যে গোপন আমলটা করলে আল্লাহ পাক আপনাকে বাড়ি গাড়ি সব স্বপ্ন আমার আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ এটা আমার কথা নয়, এটা আমার মন গড়া কোনো বানানো কথা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, এই আমলটা করো তাহলে তোমাদের হাজত আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। তোমাদের অভাব অনটন, তোমরা খুবই ক্রাইসিসের ভিতরে আছো, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আল্লাহ পাকের কাছে চাও, আমার আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ তোমাকে স্বাবলম্বী করে দিবেন, ধনী বানায় দিবেন, হালাল উপায়ে আল্লাহ পাক আপনার রিজিক বরাদ্দ করে দিবেন। দেখুন, ধনী হওয়া এটা কোনো হারামের কোনো বিষয় না। আপনি যদি হালালভাবে ধনী হতে চান এটা তো জায়েজ, এটা তো ভালো। আপনার নিয়তটা যদি সহি থাকে, আল্লাহ তুমি যদি আমাকে স্বাবলম্বী বানাও, তুমি যদি আমাকে ধনী বানাও, তুমি যদি আমাকে টাকা পয়সার মালিক বানাও, তাহলে আমি অসহায় গরিব মিসকিন তাদের পাশে আমি দাঁড়াবো। অনেক মাদ্রাসা আছে, ইয়েতিম ছেলেরা লেখাপড়া করে, তাদের পাশে আমি দাঁড়াবো। অনেক মসজিদ আছে যে টাইলসের কোনো ব্যবস্থা নাই, মসজিদটা পাকা করার কোনো ব্যবস্থা নাই, ওই সমস্ত মসজিদের পাশে আমি দাঁড়াবো। যেমন সাহাবায়ে কেরামের ভিতরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী সাহাবী ছিলেন। তাহলে আল্লাহ পাক এত ধনী সাহাবী হওয়ার পরও দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য ধনী হওয়াটা এটা কোনো খারাপ কোনো বিষয় না। তাহলে আমি আপনাদেরকে যে আমলটা বলবো, যে দোয়াটা বলবো, এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে অতি দ্রুত আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন, হালাল উপায়ে ধনী করে দিবেন, বাড়ি গাড়ি সব স্বপ্ন আপনার পূরণ হবে ইনশাআল্লাহ। এটা কোন সময় করবেন? যে কোনো সময়, এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব, মানে রাত দিন 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা সময়কে আপনি বাছাই করে নেবেন যে এই সময় আমি আমলটা করব। আর আমি ম্যাক্সিমাম সময় আমি বলি, দেখেন আমরা অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেকে আমাকে বলেন, হুজুর আপনি যে আমলগুলা দেন প্রত্যেকটা আমল তো করি, কোনো রেজাল্ট তো পাচ্ছি না। তা আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে রেজাল্ট পাচ্ছেন না, আসলে বলেন তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? তখন মুচকি হাসি দিয়ে বলেন, না হুজুর আমি তো পড়ি না। কেন পড়েন না? কি কারণে আপনি পড়েন না আপনি জানেন না? আমি প্রায় সময় আমল করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বার অনুরোধ করি, বলি যে আমল গ্রহণযোগ্য হবে তখন যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যখন এই আল্লাহ তাআলার বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায়া দেন, এ আমার বান্দা ও আমার বান্দি, আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে যখন সাহায্য চাইবা, বন্ধুরে আমার দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না, একজনের কাছে চাই, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে যখন সাহায্য চাইবা, দুইটা জিনিসের মাধ্যমে তোমরা সাহায্য চাও। এক নাম্বার হলো আমানুস্তাঈনু বিস-সাবর, মানে সবর করবা, ধৈর্য ধারণ করবা। 2 নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। এই 2 জিনিসের মাধ্যমে আমার বান্দা ও আমার বান্দী, 2 জিনিসের মাধ্যমে আমি রব্বে কাবার মালিকের কাছে যদি তোমরা সাহায্য চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না। এখন আপনি নামাজ পড়েন না, খালি আমলটা আপনি করেন, তাহলে এটার পরিপূর্ণ রেজাল্ট আপনি কখনো পাবেন না। এবং যদি আপনি হালাল ভাবে যদি স্বাবলম্বী হতে চান, হালাল ভাবে যদি আপনি ধনী হতে চান, তাহলে অবশ্যই আমলটা আপনি করবেন। যে কোনো একটা সময়কে আপনি বাছাই করে নেবেন, যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না করে। আমলের ক্ষেত্রে কেউ যেন আপনাকে অনার্থকভাবে যেন কেউ যেন বেখিয়াল না করে। সকালে করতে পারেন অথবা সন্ধ্যায় একটা টাইমে আপনি করবেন। যখনই আপনি করবেন উযু করে নেবেন, উযু করার পর 11 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। যেই দরুদটা আপনি নামাজের ভিতরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ,
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার এই দুরূদ শরীফটা আপনি পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। এটা নামাজে পড়ি না, দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন। 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 11 বার। এ বন্ধু আমার, তারপরে এই দোয়াটা আপনি কোন কিতাবের ভিতরে আছে 50 বার পড়বেন, আবার কোন কিতাবের ভিতরে আছে না 50 বার নয় 100 বার আপনি পড়বেন। ও বন্ধু, আমি আপনাকে সাজেস্ট করব আপনি 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনি 100 বার পড়বেন। 100 বার কমপ্লিট হওয়ার পরে তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার ইস্তিগফার পড়বেন। মালিকের কাছে 2 কানা দরখাস্তের হাত বানায়া চোখের পানি ছেড়ে দিয়া বলবে, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার দ্বারা তো কোনো জিনিসের অভাব নাই। রব্বে কারীম, তোমার দ্বারা তো রিজিকের কোনো অভাব নাই। আল্লাহ, আমি বড় ক্রাইসিসের ভিতরে আছি। আল্লাহ, আমি বড় সমস্যার ভিতরে আছি। আল্লাহ, আমি বড় টেনশনের ভিতরে আছি। এ রব্বুল আলামিন, আয় আল্লাহ, রিজিকের বড় প্রয়োজন। আয় আল্লাহ, ঘরের ভিতরে টাকা পয়সার প্রয়োজন। এ রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও। বন্ধুরে আমার, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা রেখে যদি এই আমলটা যদি আপনি যে কোনো একটা সময় মেনটেন করে যদি আমলটা চালিয়ে যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন। ধনী হওয়ার মতো আমার আল্লাহ আপনাকে ক্যাপাসিটি দান করে দিবে। সব আপনার হবে, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আপনার হবে। কিন্তু আসলে সমস্যা কি জানেন? যেইভাবে ভরসা করলে আল্লাহ পাক খুশি হবেন, যেইভাবে ভরসা করলে আমার তাওয়াক্কুল, বিশ্বাসটা, ইয়াকিনটা আল্লাহ পাকের প্রতি হবে, সেইভাবে ভরসাটা আমরা করতে পারি না। এই জন্য আমরা এটার রেজাল্টও আমরা পাই না। পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা আল্লাহ পাকের প্রতি করে এই আমলটা আপনি করবেন, দেখবেন আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিক বরাদ্দ করে দিবেন যা আপনার কাছে অকল্পনীয়। কিন্তু বাবারে, এটা আপনার কাছে অকল্পনীয় হলো, আমার আল্লাহর কাছে কল্পনীয় না, কোনো কিছুই না। আমার আল্লাহ বলে, বান্দা, এমন এমন জায়গা থেকে তোমার রিজিকের ফায়সালা করব যা তুমি কখনো ধারণাও করতে পারবে না। আজকে পৃথিবীর টপ লেভেলের ধনীকে দেখলে তোমার চোখ উপরে উঠে যায়, তুমি অবাক হয়ে যাও, এত টাকা পয়সার মালিক। আল্লাহ বলেন, তাদেরকে আমি আটলান্টিক মহাসাগর, যেই সাগরের শুরু আছে শেষ নাই, ওই সাগরের পানির থেকে একটু কিঞ্চিত পরিমাণ ফুটা তাদেরকে দিলাম, আর তারা হয়ে গেছে পৃথিবীর সবচাইতে ধনী। আর আমি আল্লাহ তো সব কিছু নিজের কুদরতি হাতে রেখে দিয়েছি, আমার কাছে কোনো জিনিসের অভাব নাই। পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে গরিব, আর আমি আল্লাহ হচ্ছে ধনী। আমি আল্লাহ হচ্ছে ধনী, আমি আল্লাহ হচ্ছে ধনী। আমার কাছে চাও, দুনিয়ার কাহারো কাছে নয়। আমরা মাথা নত করবো কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাথা নত আল্লাহ পাকের কাছে করতে হবে, ধনভাণ্ডার আল্লাহ পাকের কাছে। দুনিয়ার মানুষের কাছে কেন আপনি বেয়াজ্জতি হবেন? এই মেয়ে, কেন আপনি বেয়াজ্জতি হবেন? দুনিয়ার মানুষের কাছে যত বেশি চাইবেন তত বেশি আপনার প্রতি অভিমান, রাগ, গুসা আপনাকে দেখতে পারবে না, আগের মতো ভালোবাসবে না। আল্লাহ বলেন, আমার নিজামটা হচ্ছে এমন, যত বেশি আমার কাছে চাও খুশি হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই, তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দেই, হালাল উপায়ে তোমাকে ধনী বানায় দিই।